এই মুহূর্তে আমি রয়েছি মা শারদার জন্মভূমিতে, অর্থাৎ বাঁকুড়া জেলার জয়রামবাটিতে। জয়রামবাটি আজ 172তম মা শারদার জন্মতিথিতে আমি আজ রয়েছি দাঁড়িয়ে জয়রামবাটিতে। পিছনেই দেখতে পাচ্ছেন মায়ের সেই জন্মস্থান, সেই কাঁচা বাড়ি, অর্থাৎ উপরে খড় দিয়ে খাওয়া সেই কাঁচা বাড়ি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। তাছাড়া প্রায় কিছু না হলেও বলা যেতে পারে লক্ষাধিক মানুষের ভিড় এখানে কিন্তু রয়েছে। তার সাথে সাথে আজ যে অন্য দিনের ন্যায় আজ কিন্তু মায়ের জন্মতিথির দিন, অর্থাৎ আগের দিনের থেকে আজ কিন্তু দর্শনার্থীদের ভিড় একদম চকজোড়ার মতো। অর্থাৎ আজ আমি রয়েছি জয়রামবাটিতে। জয়রামবাটি থেকে সরাসরি আমি রয়েছিলাম টেকসফিক বিগ নিউজ। বিশেষ পুজো পাঠের মধ্যে দিয়ে সাড়ম্বরে শ্রী শ্রী মা শারদা দেবীর 172তম জন্ম জয়ন্তী উৎসব পালন হচ্ছে মায়ের জন্মভিটে জয়রামবাটিতে। উপচে পড়া ভিড় পুণ্যার্থীদের। 1853 সালের 22শে ডিসেম্বর বৃহস্পতিবার পৌর মাসের কৃষ্ণ সপ্তমী তিথিতে বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম জয়রামবাটির ধর্মপরায়ণ দরিদ্র এক ব্রাহ্মণ পরিবারের শারদা দেবীর জন্ম। তার বাবা রামচন্দ্র মুখোপাধ্যায় ও মায়ের নাম শ্যামা সুন্দরী দেবী। পরবর্তী সময়ে রামকৃষ্ণ মিশনের তত্ত্বাবধানে মা শারদার জন্মভিটে মাতৃ মন্দির প্রতিষ্ঠা লাভ করে। তারপর থেকেই মহা সাড়ম্বরে প্রতি বছর তার জন্মতিথি পালন করা হয় মায়ের জন্মভিটে একমাত্র মন্দিরে। এবার মায়ের 172তম জন্ম জয়ন্তী উৎসব। ভোর 4:30 মঙ্গল আরতির মধ্যে দিয়ে মায়ের জন্ম জয়ন্তী শুরু হয়। সকাল 7টায় শুরু হয় মায়ের বিশেষ পুজো। পাশাপাশি একই সময় শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। সন্ধ্যা 5:20 হবে মায়ের সন্ধ্যা আরতি। পাশাপাশি দিনভর রয়েছে বিভিন্ন ভক্তি গীতি, সাংস্কৃতিক অনুষ্ঠান। মায়ের এই জন্ম জয়ন্তীতে সকাল থেকে উপচে পড়া ভিড় পুণ্যার্থীদের। বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলান অগণিত ভক্ত এবং মাতৃ মন্দিরের মহারাজরা। বাঁকুড়ার জয়রামবাটি থেকে শেখ সফিকের রিপোর্ট। মায়ের মন্দিরে আপনারা এলেন, আজ জন্মদিন কেমন? ভালো লাগছে, খুব এসে ভালোই লাগছে। হঠাৎ করেই প্ল্যান হয়েছে আমাদের কালকে আসাটা, ভালোই লাগছে আজকে এসে। মায়ের কাছে কি চাওয়া পাওয়া রয়েছে? মায়ের কাছে সব সন্তানে যা চায় সেরকমই চাওয়া পাওয়া রয়েছে। অন্যদিনের থেকে কিন্তু আজ জন্মদিন, অর্থাৎ মা শারদার জন্মদিন। হ্যাঁ, কেমন? ভালোই লাগছে। মার কাছে যা চাইবে মা পূরণ করবে নিশ্চয়ই। মা বুঝে যায়, মা সন্তানের মনে ইচ্ছে মা বুঝে যাবে। মঙ্গল করে মা যেটা মনে ইচ্ছে সেটাই মাকে জানাবো। আমার নাম প্রিয়াঙ্কা মজুমদার, আমি দমদম থেকে এসেছি। মজুমদার। খুবই ভালো লাগছে। আর আমরা প্রত্যেক বছরই আসি, কেননা আমি এখানে থাকি। মায়ের জন্মতিথিতে আমি আর আমার মেয়ে এখানে এসে মায়ের দর্শন করে যাই এবং আরো আসার চেষ্টা করি সন্ধ্যেবেলাতেও। এখানে অনেক কিছু প্রোগ্রামেরও ব্যবস্থা থাকে এবং অন্যান্য অনেক কিছু ব্যবস্থাও থাকে, যার জন্য ভালো লাগে। দূর দূরান্ত থেকে অনেক সবাই আসে এই মায়ের এই জন্মতিথিতে। এই জন্মদিন তো আজ স্পেশাল, প্রতিদিনের নয়, কেমন ভাবে নিচ্ছে? কেমন ভাবে বলতে, এই জন্মতিথিতে সবাই আসে ভালো লাগে বলে। এতটাই মা সবারই কাছে মা, তো যার জন্য এখানে সবাই মায়ের কাছে স্পেশাল। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি হাওড়ায় থাকি। আমার হাজবেন্ড এখানে সার্ভিস করে ডেয়ারিতে, আমুলে। তো সেই সূত্রে এখানে থাকা। আর আমার মেয়ে এখানে পড়াশোনা করে, তো এখানে আমার যেহেতু বাড়ির কোম্পানির থ্রুতে এখানে, যার জন্য এখানে আমাদের আসতে কোনো অসুবিধা হয় না। শ্রাবণী মুখার্জি। হ্যাঁ হ্যাঁ, এখানেই থাকি। মহারাজ, আজকে শারদা মায়ের জন্মতিথি কততম বছর, কিভাবে পালন করা হচ্ছে যদি একটু ইতিহাসটা বলেন। এই 172তম জন্মতিথি উৎসব উদযাপিত হচ্ছে মায়ের। তা এটা প্রতি বছর যেমন হয় সেই রকমই থাকছে এটা এবার। যদিও মায়ের মন্দিরের শতবর্ষ বড় উৎসব হলো, এরপর এটা আমাদের মায়ের নামে যেমন প্রতি বছর হয় সেই রকমই হবে। আর গতকাল সন্ধ্যাবেলার থেকেই আরম্ভ হয়েছে, সন্ধ্যা আরতির পর বাসি
বাদনের ছিল, দিগ্বিজয় সিং বলে বাঁশরি বাদক এসেছিলেন। আজকে সারাদিন ধরে বিশেষ পুজো, হোম ইত্যাদি তো মন্দিরে হবেই, তাছাড়া পাশে মঞ্চে ভক্তি গীতি, বাউল গান এই তো চলবে। দুপুর 3টার থেকে ধর্মসভা হবে। ধর্মসভায় রহরা রামকৃষ্ণ মিশনের যে কলেজ আছে, বিবেকানন্দ সেন্টারিনারি কলেজ, তার প্রিন্সিপাল স্বামী কমলাস্থানন্দ মহারাজ আসবেন বক্তা হিসাবে। আর উদ্বোধন পত্রিকার যে সম্পাদক, এডিটর স্বামী কৃষ্ণনাথানন্দ, উনিও এসে গেছেন। আর বেলুর মঠ থেকে আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মহারাজ স্বামী বলভদ্রানন্দ মহারাজ, উনি সভাপতি থাকবেন এই ধর্মসভার। এই তিনজন সুবক্তার বক্তৃতা হবে মায়ের উপরে আজকে বিকেল 3টের থেকে 5টার ভেতরে। তারপরে সন্ধ্যা আরতি 5টা 20-তে, 6টার সময় শেষ হবে। 6:30টার সময় স্যাক্সোফোন মাইকেল ব্যানার্জির নামে যিনি শিল্পী, উনি বাজাবেন। এটা একটা বাদ্যযন্ত্র যেটা সহজে আমরা কোথাও অত শুনতে দেখতে পাই না। সেটা আজ সন্ধ্যা আরতির পর আছে। সারাদিন ধরে ভক্তরা আসবেন, আশা করছি প্রায় 12-14 হাজার ভক্তরা প্রসাদ পাবেন। এইভাবে আজকে শোভাযাত্রা হয়ে গেল শেষ। আজকে এইভাবে আমাদের পুজোটাই। শোভাযাত্রার মধ্যে দিয়ে এই বিশেষ পুজো শুরু হয়েছে। হ্যাঁ, মঙ্গল আরতি ভোর 4:30 হলো, বেদ পাঠ হলো, তারপরে মায়ের স্তোত্র পাঠ, মায়ের গান হলো। এরপরে শোভাযাত্রা 7টায় আরম্ভ হয়ে এই শেষ হলো। এখন সেনাই বাদন চলছে, ভক্তি মূর্তি হবে, এরপর বাউল গান হবে। এইভাবে চলতে থাকবে সারাদিন ধরে। কত সালে মা জন্মগ্রহণ করেছিলেন? এটা 1853 সালে 1260 বঙ্গাব্দ যেটা বলি আমরা, সে 8ই পৌষ 22শে ডিসেম্বর 1853 সালে। তা সেই হিসেবে আমরা 172তম জন্মতিথি পালন করছি।